ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কথা আমরা সবাই জানি। দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে গণ্য করা হয় একে। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার ফর্ম ফিল আপ করে থাকে, আর যারা সফল হয় তাদের আইএএস, আইপিএস এবং আইপিএস এর মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়। কিন্তু অনেকেই আছেন যারা আইএএস এবং আইপিএসকে এক হিসেবেই বিবেচনা করেন এবং তারা দুটি পোস্টের মধ্যকারের পার্থক্য সম্পর্কে অবগত নন। আজকের প্রতিবেদনে আমরা জানাবো ঠিক কাদেরকে আইএএস এবং আইপিএস বলা হয়, এই পদগুলির মধ্যে পার্থক্য কী, তারা ঠিক কোন কাজের জন্য নিযুক্ত হন, তাদের বেতন কত, কে আইএএস হতে পারে আইএএস, যার পূর্ণ রূপ হলো ভারতীয় প্রশাসনিক পরিষেবা। যারা ইউপিএসসি পরীক্ষার সর্বোচ্চ নম্বর পায় তারা আইএএস এর মতো গুরুত্বপূর্ণ পদের দায়ভার পান। এর মাধ্যমে আমলাতন্ত্রেও প্রবেশ করেন তারা। আইএএস এর জন্য নির্বাচিত ব্যক্তিদের বিভিন্ন মন্ত্রণালয় বা জেলার প্রধান করা হয়। কে আইপিএস হতে পারে। পাশাপাশি আইপিএস অর্থাৎ ভারতীয় পুলিশ পরিষেবার মাধ্যমে পুলিশ ইউনিটের সবচেয়ে বড় অফিসার পদে নিয়োগ করা হয়। এখন যদি পোস্টের কথা বলা হয় তাহলে ট্রেনি আইপিএস থেকে ডিজিপি বা ইন্টেলিজেন্স ব্যুরো সিবিআই প্রধান পর্যন্ত পৌঁছতে পারে এই পদের জন্য নির্বাচিত ব্যক্তিরা। আইএএস এবং আইপিএস এর মধ্যে পার্থক্য কী? আইএএস এবং আইপিএস এর মধ্যে পার্থক্য সম্পর্কে বলতে গেলে এই দুটির মধ্যে প্রথম পার্থক্য হলো যে একজন আইএএস সর্বদা আনুষ্ঠানিক পোশাকে থাকেন, যার কোনো ড্রেস কোড নেই। আবার একই সময়ে একজন আইপিএস এর ডিউটি করার সময় ইউনিফর্ম পরা বাধ্যতামূলক। দ্বিতীয় পার্থক্য হলো একজন আইএএস তার সাথে এক বা দুইজন দেহরক্ষী রাখতে পারেন, কিন্তু একজন আইপিএস এর সাথে পুরো পুলিশ বাহিনী চলে। একজন আইএএসকে একটি পদক দেওয়া হয়, যেখানে একজন আইপিএসকে সোর্ড অফ অনার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আইএএস এবং আইপিএস এর কাজ কি? একজন আইএএস এর কাঁধে থাকে পুরো জনপ্রশাসনের নীতি তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব। পাশাপাশি একজন আইপিএস এর তার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য অপরাধ প্রতিরোধের দায়িত্ব পালন করেন। কে বেশি শক্তিশালী? এখানে আরও একটি বিষয় জানা খুবই জরুরি যে এক এলাকার একজন মাত্র আইএএস থাকে, অন্যদিকে এক এলাকায় একাধিক আইপিএস থাকতে পারে। আইএএস এর সর্বনিম্ন পোস্ট হলো যে কোনো জেলার ডিএম এর পোস্ট, এদিকে আইপিএস এর সর্বনিম্ন পোস্ট হলো জেলার এসপির পোস্ট। তাদের বেতন কত? একজন আইএএস অফিসারের কাঁধে অনেক দায়িত্ব, তাকে সরকারি বিভাগ এবং অনেক মন্ত্রণালয়ের কাজ সামলাতে হয়, এবং একজন আইপিএস অফিসারকে শুধুমাত্র পুলিশ বিভাগের কাজ করতে হয়। তাদের কাজ ও দায়িত্বের কথা মাথায় রেখে তাদের বেতন নির্ধারণ করা হয়। উভয়ের বেতনের পার্থক্য খুবই কম। সপ্তম বেতনের কমিশনারের পরে একজন আইএএস অফিসারের বেতন প্রতি মাসে 56,100 থেকে 2.5 লক্ষ পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি তাদের আরও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। অন্যদিকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা সহ একজন আইপিএস অফিসারের বেতন হয় প্রতি মাসে 56,100 থেকে 2,25,000 পর্যন্ত। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।